হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা পিঠের রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সুস্বাদু ম্যাড়া পিঠে বানানো যায়। খুবই সহজ পদ্ধতিতে তোমাদের বানিয়ে দেখাবো। তোমাদের যদি পিঠে খেতে ইচ্ছে করে তোমরা কিন্তু ঝটপট এই পিঠেটা বানিয়ে খেতে পারবে বন্ধুরা। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। একবার দেখলেই কিন্তু এই রেসিপিটা যে কেউ বানাতে পারবে। আর এটা কিন্তু শীতের খেজুর গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো চলো আমরা এরপর রেসিপিটা শুরু করব। তো দেখো, প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি জল। তো বন্ধুরা, আমি এর মধ্যে আরও 1 বাটি জল দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব বন্ধুরা, যাতে জলটা একটু গরম হয়ে যায়। তো দেখো, এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন। সামান্য একটু নুন দিলাম, তোমরা এটা আন্দাজ মতো দেবে। নুনটা ভালোভাবে আমি জলের সাথে মিশিয়ে নেব। জলটা আর একটু গরম হয়ে যাক। জলটা গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম সুজি। যে বাটিতে জল দিয়েছিলাম সেই বাটিতেই কিন্তু 1 বাটি সুজি দিয়েছিলাম। সুজিটা এরকমভাবে বানিয়ে নিলাম একটা ডো। শুকনো শুকনো করে নামিয়ে নিলাম। এটাকে আমি এরপর ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এটা কিন্তু গরম থাকা অবস্থায় মাখতে হবে বন্ধুরা, ঠান্ডা হলে কিন্তু ভালোভাবে মাখা যায় না। এই দেখো মেখে নিয়েছি। এরপর নিয়ে নিলাম পিঠেটা, এরপর তৈরি করব। এই দেখো এইভাবে গোল করে নিলাম। দুদিকটা এইভাবে মুড়ে দেব। ব্যাস, মুড়ে দিয়েছি। এই দেখো তৈরি হয়ে গেছে একটা ম্যাড়া পিঠে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলো আরও একটা তৈরি করে তোমাদের আমি দেখিয়ে দিই। এইভাবে হাত দিয়ে গোল করে নেব। দুই দিকে এইভাবে আমি মুড়ে দেব। এইভাবে মুড়ে দিলেই তৈরি হয়ে যাবে বন্ধু। এই দেখো আরও একটা তৈরি করে নিলাম। তো দেখো বন্ধুরা, পিঠেটা বানানো কতটা সহজ, কত তাড়াতাড়ি আমি বানিয়ে নিচ্ছি। দেখো তোমাদের আরও একটা তৈরি করে দেখিয়ে দিই। তোমরা বানাবে, এটা কিন্তু বানাতেও খুব মজা লাগে। এই দেখো কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। এই দেখো আরও একটা তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলো বানিয়ে নেব। এই দেখো সব পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এরপর এগুলো সেদ্ধ হতে দিয়ে দেবো। তো এটাতে আমি সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। নিচে দিয়েছি জল হাঁড়ির মধ্যে, তার উপর এটা বসিয়ে দিয়েছি। এরপর সব পিঠেগুলো আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো পিঠেগুলো দিয়ে দিয়েছি। এরপর এটাকে ঢাকিয়ে দেবো। মোটামুটি 15 মিনিটের মতো ঢাকিয়ে দিলেই হবে। ঢাকা দিয়ে দিলাম। এই দেখো 15 মিনিট পরে আমি এটা ঢাকাটা খুললাম। দেখো পিঠেগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলোকে আমি নামিয়ে নেব বন্ধুরা। তো দেখো এটা আমি নামিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা এই পিঠেগুলো। তো দেখো কত তাড়াতাড়ি বানিয়ে নিলাম পিঠেগুলো বন্ধুরা। তোমাদের যদি পিঠেগুলো খেতে ইচ্ছে করে তোমরা কিন্তু ঝটপট এটা বাড়িতে বানিয়েই খেতে পারবে। এটার জন্য কিন্তু কোনো রকম চালের গুঁড়ো, ময়দা, আটা কিছুই লাগবে না। শুধুমাত্র সুজি থাকলেই কিন্তু তোমরা বাড়িতে এই পিঠেটা সহজেই তৈরি করে নিতে পারবে। আর এটা কিন্তু খেজুর গুড়ের সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা। তো এই পিঠেটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে কেমন লাগলো বন্ধুরা। আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। তো তোমরা বাড়িতে পিঠেটা অবশ্যই একবার ট্রাই করো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।